আমেরিকার বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপ করল ভারত। পশ্চিমবঙ্গে ক্ষমতায় গেলে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে মোদির দল। আমেরিকা শুল্ক আরোপের হুমকিতে কড়া প্রতিক্রিয়া জানালেন ইউরোপীয় নেতারা। জরুরি বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়ন। বিশ্ব থেকে বিচ্ছিন্ন ইন্টারনেট ব্যবস্থা চালু করছে ইরান। দেশটির জন্য নতুন নেতা খুঁজছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজার শান্তি পর্ষদে তুরস্ক ও মিশরের রাষ্ট্রপ্রধানকে যুক্ত করতে প্রস্তাব পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যান্য সদস্যদের নাম প্রকাশ। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তে সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছে আমি অনন্যা চৈতি। যুক্তরাষ্ট্রের আরোপ করা উচ্চ শুল্কের জবাবে পাল্টা পদক্ষেপ হিসেবে ডাল আমদানিতে 30% শুল্ক আরোপ করেছে ভারত। গেল 30 অক্টোবর হলুদ মটরের ওপর এই 30% শুল্ক ঘোষণা করা হয়। এটি 1 নভেম্বর 2025 থেকে কার্যকর হয়েছে। তবে ভারত সরকার এই সিদ্ধান্ত খুব একটা প্রচার করেনি। বিশ্লেষকরা মনে করছেন এটি ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের নীরব জবাব। যুক্তরাষ্ট্রের মন্টানা ও নর্থ ডাকোটা অঙ্গরাজ্যে প্রচুর ডাল ও মটর উৎপাদন হয়। বিশ্ববাজারে ব্যাপক ডাল আমদানিকারী দেশ ভারত। এ কারণে সমস্যায় পড়তে পারে আমেরিকার রাজ্য দুটির কৃষকরা। ভারতের পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস সরকারকে উৎখাত করার ডাক দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার মালদহে এক জনসভায় বাংলায় দেয়া ভাষণে তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, এই সরকার পালানো দরকার। অভিযোগ করেন বর্তমান তৃণমূল সরকার অনুপ্রবেশকারীদের সুরক্ষা দিচ্ছে, সাধারণ মানুষের অর্থ লুটপাট করছে। তিনি হুঁশিয়ারি জানান, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পরপরই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। ভারতের জেএনজির প্রসঙ্গে মোদী বলেন, যুব সমাজ বিজেপির উন্নয়নে পূর্ণ আস্থা রেখেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এসব তথ্য জানিয়েছে। গ্রিনল্যান্ড দখলের প্রস্তাবের বিরোধিতা করায় ইউরোপের 8 মিত্র দেশের উপর নতুন শুল্ক আরোপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইউরোপীয় নেতারা। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, এ সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, এ ধরনের হুমকি গ্রহণযোগ্য নয়। উল্লেখ্য, সম্প্রতি ট্রাম্প ঘোষণা দিয়েছেন আগামী 1 ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া পণ্যে 10% শুল্ক কার্যকর হবে। পরবর্তী সময়ে এ হার 25% উন্নীত হতে পারে। এদিকে ট্রাম্পের হুমকির পর রোববার ব্রাসেলসে জরুরি বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়ন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৈঠকে 27টি সদস্য দেশের রাষ্ট্রদূত অংশ নেন। একই সময়ে গ্রিনল্যান্ড ও ডেনমার্কে হাজার হাজার মানুষ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিক্ষোভ করেন। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লকে রাসমুসেন বলেছেন, এই হুমকিতে তারা অবাক হয়েছেন। অন্যদিকে ডেনমার্কের পাশে দাঁড়িয়ে ইউরোপের দেশগুলো বলছে, আর্কটিক অঞ্চলের নিরাপত্তা ন্যাটোর সম্মিলিত দায়িত্ব। এই যুক্তিতে ফ্রান্স, জার্মানি, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য গ্রিনল্যান্ডে কিছু সেনা পাঠিয়েছে। বলা হচ্ছে এটি পর্যবেক্ষণমূলক মিশন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্টের হুমকির প্রসঙ্গে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস বলেছেন, মিত্রদের মধ্যে বিভেদ বেশি লাভ হবে চীন ও রাশিয়ার। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কোস্তা জানিয়েছেন, আন্তর্জাতিক আইন রক্ষায় ইউরোপীয় ইউনিয়ন দৃঢ় অবস্থান নেবে। এ বিষয়ে গ্রিনল্যান্ডে জনমত জরিপে দেখা গেছে, প্রায় 85% মানুষ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হতে চান না। শনিবার গ্রিনল্যান্ডের রাজধানী নুক ও ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে আমেরিকার বিরুদ্ধে বিক্ষোভ হয়। নুক শহরে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ইয়েন্স ফ্রেডেরিক নিলসন নিজে বিক্ষোভে অংশ নেন। গ্রিনল্যান্ড নিয়ে বিরোধে ইউরোপের 8টি দেশের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণা নিয়ে ইউরোপীয় দেশগুলোকে বিদ্রূপ করেছেন রুশ প্রেসিডেন্টের বিশেষ দূত কিরিল দিমিত্রিভ। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দিমিত্রিভ ইউরোপীয় নেতাদের সতর্ক করেন, বলেন তাদের উচিত হবে না নিজেদের বাবা অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে উস্কানি দেয়া। এ সময় ট্রাম্পের শুল্ক নীতিকে গ্রিনল্যান্ডে ইউরোপীয় দেশগুলোর সেনা মোতায়েনের সাজা হিসেবে বর্ণনা করেছেন। এর আগে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে ট্রাম্পকে ড্যাডি বা বাবা বলে সম্বোধন করেছিলেন। সেই প্রসঙ্গ টেনে দিমিত্রিভ এমন কটাক্ষ করেন। ইন্টারনেট ব্যবহারের ধারণাই বদলে দিচ্ছে ইরান। সরকার যাচাই বাছাই করে যাদের বিশেষ ছাড়পত্র দেবে, শুধুমাত্র তারাই ফিল্টার করা আন্তর্জাতিক ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। ইন্টারনেট সেন্সরশিপ পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টার ওয়াচ জানিয়েছে, সাধারণ নাগরিকদের জন্য থাকবে দেশীয় একটি জাতীয় ইন্টারনেট, যেটি বৈশ্বিক নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন। ফিল্টার ওয়াচের প্রধান আমির রাশিদির ভাষ্য, এই জাতীয় ইন্টারনেট মূলত সরকার নিয়ন্ত্রিত সমান্তরাল একটি নেটওয়ার্ক। এতে ইরান সরকার অনুমোদিত সার্চ ইঞ্জিন, মেসেজিং অ্যাপস ও দেশীয় স্ট্রিমিং সেবা থাকবে। বৈশ্বিক প্ল্যাটফর্ম বা উন্মুক্ত তথ্য ভাণ্ডারে প্রবেশের সুযোগ এতে থাকবে না।
ইরানে নতুন নেতৃত্ব প্রয়োজন, এমনই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এমন মন্তব্য করেন। শনিবার পলিটিকোকে সাক্ষাৎকার দেওয়ার সময় ট্রাম্পকে খামেনির একাধিক এক্সপোস্ট পড়ে শোনানো হয়, যেখানে ইরানি বিক্ষোভকারীদের মৃত্যুর জন্য খামেনি ট্রাম্পকে দায়ী করেছেন। জবাবে ট্রাম্প বলেন, ইরানের নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। একটি দেশের নেতা হিসেবে খামেনি পুরো দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন, ক্ষমতায় টিকে থাকতে হাজার হাজার মানুষকে হত্যা করেছেন। ইরানে বিক্ষোভ সহিংসতায় 5,000 মানুষ মারা গেছেন। এর মধ্যে নিরাপত্তা বাহিনীর প্রায় 500 সদস্য আছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইরানি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ এবং বেশি মানুষ মরেছে উত্তর পশ্চিমাঞ্চলের কুর্দি অধ্যুষিত এলাকায়। নিরীহ ইরানিদের প্রাণহানির জন্য সন্ত্রাসী ও সশস্ত্র দাঙ্গাবাজদের দায়ী করেছেন তিনি। তার অভিযোগ, বিক্ষোভকারীদের সমর্থন ও অস্ত্র সরবরাহ করেছে ইসরায়েল এবং বিদেশে অবস্থানরত সশস্ত্র গোষ্ঠীগুলো। অর্থনৈতিক সংকটের কারণে গত 28 ডিসেম্বর তেহরানের কয়েকটি বাজারে বিক্ষোভ শুরু হয়, পরে তা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে। গাজার জন্য গঠিত বোর্ড অব পিস বা শান্তি পর্ষদে তুরস্ক ও মিশরের রাষ্ট্রপ্রধানকে যুক্ত করতে প্রস্তাব পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় শান্তি স্থাপনে গত সেপ্টেম্বরে শান্তি পর্ষদ গঠনের প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। এতে বলা হয়, গাজায় ফিলিস্তিনি টেকনোক্র্যাট প্রশাসন গঠন হবে, তদারকি করবে এই বোর্ড অব পিস। হোয়াইট হাউস গত শুক্রবার শান্তি পর্ষদের সদস্যদের নাম প্রকাশ করে। এতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, মার্কিন ব্যবসায়ী মার্ক রোয়ান, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, ট্রাম্পের উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল এবং জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক দূত নিকোলাই ম্লাদেনভের নাম আছে। চেয়ারম্যান। বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় ইলন মাস্কের অবস্থান আরও মজবুত হচ্ছে। $1 ট্রিলিয়ন মালিক হওয়া এখন তার জন্য সময়ের ব্যাপার মাত্র, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। আর এমন হলে তিনিই হবেন বিশ্বে প্রথম ব্যক্তি যিনি $1 ট্রিলিয়ন সম্পদের অধিকারী হবেন। সম্প্রতি সেই লক্ষ্যে আরও এগিয়ে গেছে টেসলা ও স্পেস এক্সের এই প্রধান নির্বাহী। মাস্ক ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে $800 বিলিয়ন সম্পদের মালিক হওয়ার দ্বারপ্রান্তে আছেন। ফোর্বসের তথ্য অনুযায়ী বর্তমানে মাস্কের সম্পদের পরিমাণ প্রায় $780 বিলিয়ন বা $78,000 কোটি। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।